এক এক রকম ওদের নাম আছে। তো ওদের বর্তমান ওপার বাংলার একটা বক্তা, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা ফোন ব্যবহার করেন কম বেশি সবাই চিনবেন তাকে। ওই আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার বক্তব্য দিতে দিতে বলছে কোরআনকে স্পর্শ করবে ঋতুবতী অবস্থায় মহিলারা, মানে পিরিয়ড অবস্থায় মহিলারা কোরআনকে স্পর্শ করবে। শুধু স্পর্শ না, কোরআনকে খুলবে, খুলে হাত দিয়ে দিয়ে চোখ দিয়ে দেখে দেখে তেলাওয়াত করবে, এতে কোনো অসুবিধা নাই। সে বক্তাটা কোন জামাতের বক্তা? আহলে হাদিসের বক্তা। আর আহলে হাদিসদের আকীদা কি? আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কাকের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের প্রস্রাব পাক, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের পায়খানা পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের নাড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের ভুঁড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের লোম পাক, আহলে হাদিসদের আকীদা হলো শুকরের পুরো শরীরটাই পাক। নাউজুবিল্লাহ বলবেন না? একবার জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কোন জাত আজ পর্যন্ত ইহুদিরা বলেছে যে শুকর হালাল পবিত্র, কুকুর হালাল পবিত্র? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা পর্যন্ত বলেনি। আর তারা আজকে মুসলমানদের নাম নিয়ে, মুসলমানদের লেবাস পরিধান করে বলে হালুয়া বেদাত কিন্তু খাওয়া যায়। নাউজুবিল্লাহ। তো ওই বক্তা বলছে কোরআনকে স্পর্শ করতে পারবে অপবিত্র অবস্থায় মহিলারা। শুনুন ইসলামী শরীয়তের ফতোয়া। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন পৃথিবী, এই পৃথিবীতে সূর্য চলছে নিজ কক্ষপথে, চন্দ্র চলছে নিজ কক্ষপথে, তারকা চলছে নিজ কক্ষপথে, দিন ও রাত হচ্ছে নিজ অবস্থান মোতাবেক। তো এত বড় পৃথিবীর চান কি? এত বড় পৃথিবীর চান হলো আপনার আমার নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সম্পর্কে রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক। হে প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে, আপনাকে সৃষ্টি না করলে, আপনাকে তৈরি না করলে, আপনাকে না বানালে আমি রব্বে কায়নাত কোনো জিনিস বানাতাম না। হাদিসে কুদসি থেকে বোঝা যায় আল্লাহ নবীকে বানিয়েছেন, নবীর ওসিলায় আকাশকে বানানো হয়েছে, নবীর ওসিলায় জমিনকে বানানো হয়েছে, নবীর ওসিলায় সূর্যকে বানানো হয়েছে, নবীর ওসিলায় তারকাকে বানানো হয়েছে, নবীর ওসিলায় মানবের অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় দানবের অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় ফেরেশতার অস্তিত্ব হয়েছে, নবীর ওসিলায় সারা জগৎ সৃষ্টি হয়েছে। এমনকি আল্লাহ এক, সারা কায়নাত জেনেছে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় জেনেছে। তো সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন হাবিব, আমি আল্লাহ আপনাকে তৈরি না করলে কোন জিনিসকেই তৈরি করতাম না। সে নবী দুনিয়াতে এসেছেন বলে দুনিয়ার অস্তিত্ব হয়েছে, সে নবী দুনিয়াতে আছেন বলে দুনিয়ার অস্তিত্ব আছে, সে নবী দুনিয়াতে থাকবেন বলে দুনিয়ার অস্তিত্ব থাকবে। নবী যদি দুনিয়াতে না থাকেন দুনিয়ার অস্তিত্ব থাকবে না। এই জন্য আমার ইমাম আলা হযরত আসিমুল বরকত কানসুল কারামাত মুজাদ্দিদ ও দ্বীন মিল্লাত ইমাম উশকে মোহব্বত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী বলেছেন, ও जो ना था तो कुछ ना था, ओ जो ना था तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলছেন ও जो না थे, ও जो না थे, ও जो না थे এর অর্থ কি? ও जो না थे এর অর্থ হচ্ছে আকায়ে নামদার মদিনাওয়ালা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। তো कुछ না था, কিছু ছিল না। ও जो না हो, যদি মুস্তাফা না হতেন कुछ ना हो, কিছু হতো না। जान है वो जहान की, जान है तो जहान है।
সারা পৃথিবীর জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন তো সারা পৃথিবীর অস্তিত্ব আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই নবীরই আপনি আমি উম্মত। সম্মানিত হাজরিন, সেই নবীর উপরে একবার ভক্তি ভরে সবাই প্রাণ খুলে দরুদে পাক পেশ করি। আল্লাহুম্মা, ভালো আছো এটা? মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित हाज़रीन, সেই নবীর সুমহান মর্যাদা সংক্রান্ত বিষয়ে আলোচনা আপনাদের সামনে রাখবো। আর সেই নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদার দিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী দোজাহানের বাদশাহ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত গুণ দান করেছেন, কত বৈশিষ্ট্য দান করেছেন, কত মুজিজা দান করেছেন, সেটা সংখ্যার বাইরে, সেটা গণনার বাইরে। আল্লাহ নবীকে কত দান করেছেন, আল্লাহ নবীকে কত দিয়েছেন, একমাত্র আল্লাহ জানে। আল্লাহর জানা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমার নবীকে আল্লাহ পাক অসংখ্য গুণাবলী দান করেছেন। আমার নবীকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দান করেছেন, অসংখ্য বৈশিষ্ট্য দান করেছেন। তো নবীর অসংখ্য গুণাবলী বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আপনার আমার নবী দোজাহানের বাদশাহ মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে পাক দান করেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে পাক আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। কোরআনে পাক অবতীর্ণ হওয়ার সময়কাল কত বছর হলো বাপ? জি, কোরআনে পাক নবীর উপর অবতীর্ণ হয়েছে, এই সময়কালটা কত বছর হলো? জি, কত বছর? 1450 বছর, কম বেশি 1500 বছর, কম বেশি 1500 বছর। 1500 বছর পূর্বে আল্লাহ কোরআন নবীর উপর অবতীর্ণ করেছিলেন। সেই কোরআন আজ থেকে 1500 বছর আগে যেমন ছিল, 1400 বছর পূর্বেও তেমন ছিল, 1300 বছর পূর্বেও তেমন ছিল, 1200 বছর পূর্বেও তেমন ছিল, 1100 বছর পূর্বেও তেমন ছিল, 1000 বছর পূর্বেও তেমন ছিল, 500 বছর আগেও একই রকম ছিল, আজও একই রকম আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। তাহলে কোরআন একটা সত্য বিধান আল্লাহর, কোরআন একটা আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে, আজও একই রকম ভাবে আছে। কেন একই রকম ভাবে আছে? আমি লেখক হয়ে কোনো বিষয়ের উপরে একটা বই লিখলে প্রতি 1 বছর 2 বছর পর সেই বইটার পরিবর্তন ঘটবে, 4 বছর 5 বছর পর সেই বইটার পরিবর্তন ঘটবে। কোনো মাস্টার কোনো বিষয়ের উপরে বই লিখলে সেই বইটা পড়লে আপনি নেকি পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই। কোনো ডাক্তার কোনো বিষয়ে একটা বই লিখলে সেই বইটা পড়লে আপনি নেকি পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই। কোনো বৈজ্ঞানিক একটা কোনো বিষয়ে বই লিখলে সেই বইটা পড়লে আপনি নেকি পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, সেই গ্রন্থ এমন একটা সুমহান গ্রন্থ, ওই গ্রন্থকে যদি আপনি চোখের নজর দিয়ে দেখেন তবুও নেকি পাবেন। কোরআনকে যদি স্পর্শ করেন তবুও নেকি পাবেন। কোরআনকে যদি সিনাতে লাগান তবুও নেকি পাবেন। কোরআন যদি বাড়িতে রাখেন তবুও নেকি পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআনই একটা এমন বাণী, যে বাণী যে গ্রন্থর একটা অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায়
10টা নেকি দান করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআনই একটা এমন গ্রন্থ যে গ্রন্থর একটা সূরা পাঠ করলে আল্লাহ বান্দার উপরে জান্নাতকে ওয়াজিব করে দেন। কেমন ভাবে? তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন সাহাবী সূরা ইখলাস পাঠ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার উপরে ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কেন ওয়াজিব হলো? আল্লাহর নবী বলছেন, জান্নাত এই জন্য ওয়াজিব হলো যে কোরআনের সূরা ইখলাসকে একবার সে পাঠ করেছে। কোরআন একটা এমন বাণী যে বাণী আপনি পড়লে নেকি পাবেন, আপনি যদি শুনেন তবুও নেকি পাবেন। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিরমিজি শরীফ বাবু ফাজাইলুল কোরআন, কোরআন পড়লে কি নেকি পাওয়া যায় এ মর্মে একটা স্বতন্ত্র অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস কোট করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলিফ লাম মিম লাইসা বিহারফিন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলছেন, আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার উম্মতের মধ্যে কেউ যদি আলিফ লাম মিম পড়ে নাই, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করে দেবেন। কোরআন শরীফ, যে কোরআন শরীফ আপনার আমার জীবন বিধান, যে কোরআন শরীফ আপনার আমার জীবন বিধান, আপনার আমার ধর্মগ্রন্থ, সে কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে, আজও একই রকম ভাবে আছে, কিয়ামত পর্যন্ত একই রকম ভাবে থাকবে। কোরআনের পরিবর্তন আগেও ঘটেনি, এখনো ঘটছে না, আগামীতেও ঘটবে না। জি হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স পর ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, কোরআন যখন নবীর উপর অবতীর্ণ হতে আরম্ভ করলো, কোরআনের আয়াতগুলি আল্লাহর নবী যখন পড়তে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতে আরম্ভ করলেন, সেই সময় কোরআনের বিকৃত করার জন্য, কোরআনকে আপনার মিটিয়ে দেওয়ার জন্য মক্কার বড় বড় কাফেরেরা, বেঈমান মুশরিকেরা উঠে পেড়ে লেগেছিল, কিন্তু তাদের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। আর আজ এই আরএসএস গবরখোর মুদখোর অসীম বলে যে কোরআনকে মিটিয়ে দিতে হবে। মুদ খাওয়ার পর আর মাথা ঠিক নাই, গোবর খাওয়ার পর আর মাথা ঠিক নাই। দুনিয়ার সব থাকলো, আমার পবিত্র ধর্মর পবিত্র গ্রন্থ আল কোরআনের পিছনে লাগতে আসবে। অস্তিত্ব হারিয়ে গিয়েছে, আস্তে আস্তে হারিয়ে যাবে। আর একটা ওয়াসিম রেজভি উত্তরপ্রদেশের ওই লখনৌতে জন্মগ্রহণ করেছিল, নালাইন নাপাক অবৈধ সন্তান, কোরআনের বেশ কিছু সূরাকে মিটিয়ে দিতে হবে বলেছিল। অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। শিয়া সম্প্রদায়ের মানুষ, শিয়া সম্প্রদায়ের একটা সিস্টেম আছে যে তাদের মধ্যে কেউ যদি একটু বড় পয়সাওয়ালা হয়, মান্যগণ্য লোক হয়, তাদের যে কবরস্থান হবে, সে কবরস্থানের মধ্যে তাদের জন্য আগে থেকে কবর খনন করে রাখা হয়। মারা গেলে সেই কবরে সেই ব্যক্তিকে দাফন করা হবে। তো ওই খবিশের জন্য একটা কবরস্থানে কবর করা ছিল, তো কবরকে উড়িয়ে দিয়েছে, মরার আগে আর অস্তিত্ব হারিয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, কোরআনকে পরিবর্তন করার জন্য, কোরআনের উপরে আঙ্গুল উঠানোর পর পৃথিবীর কোন মায়ের সন্তান আজ পর্যন্ত সফল হয়নি, কিয়ামত পর্যন্ত সফল হবে না। কোরআনকে মিটানো সম্ভব হবে না। আকাশ ও জমিনের পরিবর্তন ঘটতে পারে, মানব দানবের পরিবর্তন ঘটতে পারে, সূর্যের কক্ষপথের পরিবর্তন ঘটতে পারে, চন্দ্রের কক্ষপথের পরিবর্তন ঘটতে পারে, সিতারার কক্ষপথের পরিবর্তন ঘটতে পারে, হাওয়ার রুখের পরিবর্তন ঘটতে পারে, মানুষের জবানের পরিবর্তন ঘটতে পারে, মানুষের কলমের পরিবর্তন ঘটতে পারে, দেশের হুকুমতের পরিবর্তন ঘটতে পারে, রাজ্যের হুকুমতের পরিবর্তন ঘটতে পারে, মাদ্রাসা বোর্ডের সিলেবাসের পরিবর্তন ঘটতে পারে, স্কুল বোর্ডের সিলেবাসের পরিবর্তন ঘটতে পারে, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সিলেবাসের পরিবর্তন ঘটতে পারে। কিন্তু কোরআনের পরিবর্তন না আগে ঘটেছে, না এখন ঘটছে, না পরবর্তীতে ঘটবে। এই জন্য কোন নবীর আশিক বলেছেন, হে কাউলে मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा, हे कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान ना बदला जाएगा। কোরআনের কোনো পরিবর্তন ঘটবে না। তো
তো সেই কোরআনটা আমাদের ধর্মগ্রন্থ, সেই কোরআনটা আমরা পড়ি। আমরা যারা পড়তে জানি না, যারা পড়ে তাদের থেকে আমরা শুনি কি শুনি না? কোরআন আমরা যদি কেউ মনে করি স্পর্শ করব, টাচ করব, হাত লাগাবো, ছুবো, তো ওযুহীন অবস্থায়, গোসল ফরজ আছে, গোসল না করে অপবিত্র অবস্থায় কোরআনকে কি টাচ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে না। আপনাদের এলাকায় হালুয়া না খাওয়া, পা ফাড়োয়া, হাত ঝাড়োয়া, দোয়া না করোয়া, জিয়ারত না করোয়া, এরকম জাতের কোনো মানুষ আছে নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? হালুয়া না খাওয়া, কাউয়া কা গোশত খাওয়া, কুত্তা কা গোশত খাওয়া, এরকম একটা জাত বের হয়েছে। ওরা হালুয়া খাবে না, কাকের গোশত খাবে, ওরা গাধার গোশত খাবে, ওরা ঘোড়ার গোশত খাবে, ওরা খচ্চরের গোশত খাবে, ওরা কুকুরের গোশত খাবে, ওরা কুকুরের প্রস্রাব পায়খানাকে পবিত্র বলবে। এইরকম একটা দল আছে, সেই দলটার নাম হচ্ছে গায়ের মুকাল্লিদ আহলে হাদিস। কোন জায়গায় ওদেরকে ফারাজি বলে, কোন জায়গায় ওদেরকে লামজাবি বলে, কোন জায়গায় ওদেরকে গায়ের মুকাল্লিদ বলে, কোন জায়গায় ওদেরকে আহলে হাদিস বলে। আর আব্বু তোমাদের এলাকাতে কি বলে গো? ওয়াহাবি তো বলে, ও তো আছেই স্টাম্প মারা। আর একটা কি বলে? আহলে হাদিস তো আছে, আর একটা কি বলে গো? খোট্টা না কি বলে, এরকম একটা হ্যাঁ, এরকম এক একটা এলাকাতে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে স্পর্শ করতে পারবে না অপবিত্র মানুষেরা। তার মানে যার উপরে গোসল ফরজ, সে গোসল না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। যার জন্য ওযু ওয়াজিব, সেই ব্যক্তি ওযু না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা মহিলাদের জন্য প্রত্যেক মাসে 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত একটা সিস্টেম রেখেছেন। সেই সময় পর্যন্ত তারা অপবিত্র থাকে। সে অপবিত্র অবস্থায় মায়েরা নামাজ পড়তে পারে না, তাদের জন্য নামাজ পড়া মাফ। তারা খানায়ে কাবাকে তওয়াফ করতে পারে না, খানায়ে কাবাকে তওয়াফ করা সেই মুহূর্তে হারাম। তারা সেই সময় কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনকে স্পর্শ করা সেই সময় তাদের জন্য হারাম। কোরআনকে তারা তেলাওয়াত করতে পারবে না, সেই সময় তাদের কোরআনকে তেলাওয়াত করা হারাম। মা বোনেরা সেই সময় আপনার রোজা রাখতে পারবে না, তাদের সেই সময় রোজা রাখা হারাম। কিন্তু এই হালালের আপডেট নিয়ে আসার পরে এরা সব সুন্নাতগুলোকে বেদাত বলছে, আর যেটা মূলত হারাম সেটাকে হালাল বলে সমাজের মধ্যে বিভ্রান্ত করছে। শুধু তাই নয়, তাদের কত জঘন্য জঘন্য আকীদা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যে এরকম জাত আছে যারা বলে যে কাকের গোশত খাওয়া হালাল, কাক হলো পবিত্র। জঙ্গলের যে এন্দুর হয় না, এন্দুর বুঝেন? এন্দুর বুঝেন? ছুঁচা বুঝেন? চুহা, বিল্লি, বন খাটাস ওই জঙ্গলে থাকে, মাটির ভিতরে থাকে, বলছে ওগুলানো জায়েজ, ও খাওয়া যাবে। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সকল খাবারগুলোকে পছন্দ করতেন, সে খাবারের বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাদ্যের অধ্যায়। সে অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সবথেকে বেশি মধু খেতে পছন্দ করতেন এবং হালুয়া খেতে পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু কি বারে খেয়েছেন, কোন তারিখে খেয়েছেন, কোন মাসে খেয়েছেন, কোন দিনে খেয়েছেন, হাদিসের মধ্যে উল্লেখ নাই। তাহলে নবীর পছন্দের খাবার মধু, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার মধু। সেই মধু এবং হালুয়া একজন মুসলমান, একজন নবীর আশিক, একজন নবীর প্রেমিক, সে যে কোনো দিনে খেতে পারে, তার জন্য সেটা হালাল, তার জন্য সেটা হালাল। যেহেতু কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এই দিনে খাওয়া যাবে, ওই দিনে খাওয়া যাবে না, এরকম সুস্পষ্টভাবে কোনো বিবরণ নাই। অতএব নবীর পছন্দের খাদ্যগুলো যে কোনো সময় যে কোনো দিন খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এরা বলে যে হালুয়া খাওয়া শবে বারাতের সময় বেদাত, এটা কোনো হাদিসের মধ্যে নাই, এটা কোনো কিতাবের মধ্যে নাই। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোন কিতাব থেকে যদি
কোনো মায়ের সন্তান প্রমাণ করতে পারে জঙ্গলের বুন খাটাস খাওয়া যায়, জঙ্গলের চুয়া খাওয়া যায়, জঙ্গলের ছুঁচা খাওয়া যায়, জঙ্গলের এন্দুর খাওয়া যায়, তো 1 লক্ষ টাকা দেব। এইগুলা খাওয়ার কথা কোরআন হাদিসের মধ্যে না, এগুলাকে নবীজি নাজায়েজ করেছেন, হারাম করেছেন। ইসলামী শরীয়তের ফতোয়া হচ্ছে সবার ঐক্যমত যে এটা নাজায়েজ ও হারাম, কারো কাছে এটা জায়েজ নয়, কারো কাছে এটা বৈধ নয়। অথচ এই আহলে হাদিস আপনার দুয়া না কারোয়া, পা ফাড়োয়া আর হাত ঝাড়োয়া, এই কোয়ালিটির জাতগুলো এরা এগুলোকে জায়েজ মনে করছে। সম্মানিত হাজরিন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যারা জীবিত থাকে ওই জীবিত মানুষগুলো মৃত্যু ব্যক্তির জন্য কোরআন যদি তেলাওয়াত করে, নফল নামাজ যদি পড়ে, নফল ইবাদত যদি করে, নফল রোজা যদি রাখে, এর যা সওয়াব হবে সেই সওয়াব ওই মৃত্যু ব্যক্তিকে দান করতে পারে এবং সেই মৃত্যু ব্যক্তি সেই সওয়াবগুলো পায় এবং তার থেকে তারা উপকৃত হয়। কিন্তু এই বর্তমান আপনার আহলে হাদিস নামধারী মুসলমান তারা আজকে বিভিন্ন ভাবে মতবাদ ছড়াচ্ছে, আকীদা ছড়াচ্ছে, মরা গরু চারা খায় না, তার মানে একজন মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না, তার জন্য কালেমা খানি করা যাবে না, তার জন্য জিকির আজকার করা যাবে না, তার জন্য কুলখানি করা যাবে না, তার জন্য কোনো ভালো কাজ করা যাবে না, এসালে সওয়াব করা যাবে না। কেন? এই জন্য সে মারা গিয়েছে, মারা যাওয়ার পর তার ইবাদতের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সামনে বড় দায়িত্বশীলতার সাথে এই কথা বলতে চাই যে বর্তমান সময়ে সারা বিশ্বের মাটিতে যতগুলি ওয়াহাবি মৌলভী আছে আর এই ওয়াহাবি মতবাদ যারা প্রচার করছে তারা সব থেকে বড় মিথ্যুক। যদি মিথ্যুক না হয় তাহলে ওয়াহাবি কখনো হতে পারবে না। তার কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর একটি হাদিস বর্ণনা আছে, সেই হাদিসটিকে তারা মানুষের সামনে উপস্থাপন করার পরে হাদিসের আপনার ভুল ব্যাখ্যা করে, ভুল বিশ্লেষণ করে, আর এক অংশ বিশ্লেষণ করে আর এক অংশকে ছেড়ে দেয়। সেই হাদিসটার অংশ কোনটা ছেড়ে দেয় আর কোনটা বর্ণনা করে হাদিসটা শুনুন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার জন্য 3টা রাস্তা খুলে থাকা হয়, 3টা রাস্তা খুলে রাখা হয়। এক, সে তার জন্য আপনারা সাদকায়ে জারিয়া, 2 উপকারী জ্ঞান, 3 নেক সন্তান। তাহলে মূল হাদিস এটা। আল্লাহর নবী বললেন একজন মানুষ মারা যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার জন্য 3টা রাস্তা খোলা থাকে, 3টা উপায় থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। এবার শুনুন এই হাদিসের ব্যাখ্যা কি। আর ওই আহলে হাদিস মৌলবীরা এই হাদিসটাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে কিভাবে? মিথ্যাবাদী না হলে ওয়াহাবি হওয়া যায় না, মিথ্যাবাদী না হলে এই বেজাত হওয়া যায় না, বেদাতি হওয়া যায় না, পথভ্রষ্ট হওয়া যায় না, ইহুদিদের বন্ধু হওয়া যায় না। হ্যাঁ, আপনাকে বলি আল্লাহর নবী বলছেন একজন মানুষ মারা গেল, তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো। তার মানে কি? তার মানে আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে বসে আপনার সামনে কথা বলছি। আপনি এখান থেকে যাওয়ার পরে নামাজ পড়বেন, সকালে ফজরের নামাজ পড়বেন, কালকে জোহরের নামাজ পড়বেন। তো আপনি জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ কখন পড়তে পারবেন? যখন আপনার দেহের মধ্যে জান থাকবে তখন। তো দেহের মধ্যে আত্মা থাকবে তখনই তো পড়তে পারবেন। দেহের মধ্যে যদি আত্মা না থাকে, আপনি যদি মরে যান, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন? একটু কথা বলুন না। ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন? কোন ইবাদত আমল করতে পারবেন
না। তো আল্লাহর নবী ওটাই বলছেন যে মানুষ মরে যাওয়ার পর তার যে নিজের শক্তি, সেই শক্তি প্রয়োগ করার পরে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ইবাদত আমল করতে পারবে না, তাসবিহ তাহলিল করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না, কোনো ইবাদতই তার পক্ষে করা সম্ভব হবে না। তার মানে ওই যে মারা গেল তার জন্য তার পক্ষে করা সম্ভব হবে না, কিন্তু তার হয়ে তার জন্য জীবিত মানুষ তিনটা কাজ করতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আগের অংশটা বলবে আর পরের অংশটা বলবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তোমরা কবর জিয়ারত করো না। এই কবর জিয়ারত করো না এই বাক্য তারপরে নবী বলেছেন যে তোমরা এখন কবর জিয়ারত করো। তো এখন কবর জিয়ারত করো এই কথাটা ছেড়ে আগের কথাটা বলবে। মিথ্যাবাদী না হলে ওয়াহাবি হওয়া যায় না, ওয়াহাবির প্রচারক হওয়া যায় না। রাগ করছেন আপনারা? বেশি অপারেশন হয়ে যাচ্ছে, বেশি কাটাকাটি হচ্ছে, বেশি চুরাচুরি হচ্ছে নাকি? জি, বর্তমান সময় দরকার। জীবনী তো আপনারা শুনেন, নাচ তো শুনেন, সুরের বক্তব্য তো শুনেন, কিন্তু ঈমান ও আকীদাকে হেফাজত করা বর্তমান সময়ে বড় দায়। এই সময় ঈমান ও আকীদাকে হেফাজত করা বড় দায়, বড় দুষ্কর সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বকালে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা হাতের তালুর মধ্যে আগুনের উল্কা নিতে সহজ মনে করবে। মানে হাতের তালুতে আগুনের উল্কা থাকবে, আপনার কষ্ট হবে না, আপনার সমস্যা হবে না, আপনার কাছে কঠিন মনে হবে না, কিন্তু ঈমানটা হেফাজতে রাখা বড় কঠিন হবে। সেই সময়টা হয়তো এই সময়। কারণ এখন আপনি আমার বক্তব্য শুনছেন, সকালে কোনো খবিশের বক্তব্য শুনে আমার বক্তব্য বলে যাবে। কত সুন্দর করে বলছে রে, দেখ ইংলিশ বলছে আর কত কিছু বলছে। আমরাও ইংলিশ জানি, আমরাও আরবি জানি, সময় নষ্ট করা আমাদের অভ্যাস নয়। বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় বলতে পারে না বা ইংলিশ। তো বাবাজি আমার ভাইয়ের, আমি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ মরে যাওয়ার পর তার তিনটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার অর্থ কি? আপনি এখন বেঁচে আছেন, আপনি বেঁচে থাকাকালীন আপনার উপার্জনের অর্থ যদি কোনো মসজিদে লাগান বা মাদ্রাসায় লাগান, কবরস্থানে লাগান বা আপনার কোনো ঈদগাহে লাগান বা সমাজের জন্য কোনো একটা ভালো কাজের মধ্যে ইনভেস্ট করেন, আপনি ইন্তেকালের পরেও ওই যে